আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 5ই অক্টোবর 2024 রোজ শনিবার এবং আগামীকাল 6ই অক্টোবর 2024 রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তো দেখুন, এই মুহূর্তে ভারতের কলকাতার ওপরে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে বর্ডার অঞ্চল ধরে এদিকে দেখুন মেহেরপুর, এদিকে চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, হরিণাকুণ্ড, যশোর এবং এদিকে লোহাগাড়া, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে দেখুন রাজধানী ঢাকা বিভাগে প্রবেশ করতে চলেছে। তো আজ রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন উপকূলীয় অঞ্চল ধরে মূলত সুন্দরবন অঞ্চল ধরে মঠবাড়িয়া, এদিকে লালমোহন, কলাপাড়া, বরিশাল, ভোলা, মতিরহাট, বুরহানুদ্দিন, এরপর চৌমোহনী, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এবং এদিকে ফটিকছড়ি উপজেলা এবং এদিকে খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন একটি অক্ষরেখা দেখা যাচ্ছে এবং এটি একটি বজ্রবাহী মেঘও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এই সমস্ত অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের ওপরে এই মুহূর্তে দেখুন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তবে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেটি ভোর রাতের পর থেকে মূলত 6 অক্টোবর রোজ রবিবারের সকালের পর থেকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো এই মুহূর্তে স্যাটেলাইটের পরিস্থিতি। তো চলুন আমরা কথা না বাড়ি একেবারেই এবার সরাসরি বৃষ্টিপাতের আপডেটে চলে যাই। কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে এক নজরে সেটি দেখে নিই। তো প্রিয় দর্শক, দেখুন সকালের পর থেকে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সকালের পর থেকে মূলত দুপুরের মধ্যে একটু ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যেই ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এবং সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। তো আগামী 24 ঘন্টাতে আমরা এই মুহূর্তে ভারী বর্ষণ লক্ষ্য করছি, এতে ময়মনসিংহ বিভাগের বন্যা পরিস্থিতি আরও কিছুটা অবনতি হওয়ারও শঙ্কা রয়েছে। তো দেখুন এই মুহূর্তে এদিকে ফুলপুর, এরপর নলিতাবাড়ি, এরপর বাহাদুরবাদ, এদিকে নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই রাডার থেকে হয়তোবা এলাকার নামগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এজন্য আমরা আরও একটি অন্য রাডারে চলে যাই, দেখি স্পষ্টভাবে বোঝা যায় কিনা। তো দেখুন এই রাডারে হয়তো বোঝা যাচ্ছে। তো পরবর্তী 24 ঘন্টার মধ্যে এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে বাহাদুরবাদ, চররাজীবপুর, শেরপুর, জামালপুর, এদিকে কমলাকান্দা এই সমস্ত অঞ্চলগুলোতে একটু ভারী বর্ষণ দেখা যাচ্ছে। এছাড়া এদিকে সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, এদিকে তাড়াশ, বগুড়া, এদিকে শিবগঞ্জ এবং কালীহাটি, টাঙ্গাইল, বাংশাইল, বালুখা এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখুন একটু ভারী বর্ষণ দেখা যাচ্ছে। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে সিংড়া, পাবনা, নাটোর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন গ্রাম অঞ্চলে। তবে একটানা লাগাতার ভারী বর্ষণের কোনো সতর্কতা উঠে আসছে না, তবে দিনের যে কোনো এক সময় এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে মেহেরপুর থেকে শুরু করে দেখুন ভেড়ামারা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, এরপর মাগুরা, এদিকে কোটচাঁদপুর, এরপর চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে পীরগঞ্জ, বিরামপুর, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ এবং সাইদপুর, কালাহর, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলোতে কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে দেখুন ভারী বর্ষণের কোনো সতর্কতা না থাকলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে দোহার, শিবচর, মাদারীপুর, এরপর ফরিদপুর, এদিকে রাজবাড়ী, শিবালয়া, নগরপুর, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল, এদিকে নাসিরনগর এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া দেখুন এদিকে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা এই সমস্ত অঞ্চলগুলো। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও দেখুন একটু ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে 6 অক্টোবরে, যেদিকে মহেশখালী থেকে শুরু করে চকরিয়া, কুতুবদিয়া, থানচি, এরপর সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংকুদু, দীঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলো। কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দেশের 64 জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি, তবে 64 জেলাতেই একটানা লাগাতার কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। জেলার কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আরও পরবর্তী সময় চলে যাই, তো প্রিয় দর্শক দেখুন 7 তারিখের পরও বৃষ্টিপাতের মাত্রা দেশের মধ্যে থাকছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস জানানো হয়েছে আজকে সবশেষ বেলা 1টার সময়,
তো ওই আপডেটে বলা হয়েছে 15 তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে। তো যদিও আমাদের পূর্বাভাস ছিল 8 তারিখের পর বৃষ্টিপাত বিদায় নেবে, তবে দেশের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আগামী 15 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তো যারা রোদের কাজ করবেন অবশ্যই আবহাওয়ার রিপোর্টকে একটু ফলো করে কাজ করবেন। তো এই হলো পরিস্থিতি। তো চলুন আমরা দেখে নিই তাপমাত্রা কেমন থাকবে, তাপমাত্রা কি আরও আগের মতো তীব্রতর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো দেখুন প্রিয় দর্শক, তাপমাত্রা তেমন আর তীব্রতর না থাকলেও দেশের বেশ কিছু অঞ্চলে ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া এমন পরিস্থিতি দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলো। তবে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তো এই হলো আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ আপডেট। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।